ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আমার আজকের রেসিপি গাজরের হালুয়া, আর এই রেসিপি নিয়েই আপনাদের সামনে আসছি। এই রেসিপি বানানোর জন্য এখানে আমি কয়েকটা গাজর এই যে এইরকম করে ছুলে নিয়েছি। এবার আমি এগুলি গ্রেট করে নিচ্ছি। এভাবেই আমি সবগুলো গ্রেট করে নেব, এইরকম হবে। এই যে দেখুন, সবগুলো গ্রেট করা প্রায় হয়ে আসছে, আর এইটুকু আছে, এইরকম হয়েছে। এবার আমি কড়াইয়ে 3 চামচ ঘি দিলাম, আর দিচ্ছি 2টো তেজপাতা, সেই সঙ্গে দিচ্ছি 2টো সাদা এলাচ। এখন আমি এর মধ্যে দিচ্ছি ছোট 1 বাটি সুজি। এই সুজিগুলো একটু হালকা করে ভেজে নেব। এবার আমি এর মধ্যে দিচ্ছি ওই গাজরগুলো। এই গাজরগুলো খুব ভালো করে ভেজে নেব। এভাবে কিছু সময় ধরে ভাজব, যাতে গাজরের কাঁচা গন্ধটা না থাকে। গাজর ভাজা প্রায় হয়ে আসছে। এই যে দেখুন, এই গাজরগুলো থেকে সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। এখন আমি এর মধ্যে দিচ্ছি ঘন জালের দুধ। এখানে 1 লিটার দুধ ফুটিয়ে 1/2 লিটার বানিয়েছি, সেই দুধটা দিলাম। দেখুন কতটা ঘন, একদম সরসর হয়েছে। এবার আমি এগুলি নেড়ে দিচ্ছি। এই যে দেখুন কতটা ঘন। আবারও একটু নেড়ে দিচ্ছি। এগুলি একদম মাখা মাখা হয়ে যাবে। এই যে দেখুন এইরকম হয়েছে, দেখতে সেমাইয়ের মতো লাগছে। এখন আমি এর মধ্যে দিচ্ছি 100 গ্রাম বাতাসা। বাতাসা দিলে দুধগুলো গাঢ় থাকে, আর চিনি দিলে জলের মতো হয়ে যায়, সেই জন্য আমি বাতাসাই দিলাম। এগুলি আরও কিছুক্ষণ ফুটাবো। এগুলি অনেকটাই গাঢ় হয়ে আসছে। এই যে দেখুন, আরও ঘন হবে। এবার আমি হাতা দিয়ে নেড়ে দিচ্ছি। এই যে দেখুন কত সুন্দর লাগছে, এইরকম হয়েছে। এবার আমি এই তেজপাতা আর এই সাদা এলাচগুলো বেছে ফেলে দিচ্ছি। এই যে এইরকম করে এই তেজপাতাটাকেও ফেলে দেব। রান্নাটা এখন প্রায় হয়ে আসছে, আর একটু মাখা মাখা হবে। এগুলি হয়ে গেছে, এখন কিছু সময় ঠান্ডা করতে দেব। এই যে দেখুন এইরকম হয়েছে। এবার আমি এর মধ্যে 1 চামচ ঘি দিলাম, আরও 1 চামচ দিলাম, টোটাল 2 চামচ ঘি দিলাম। এখন আমি এই ঘিগুলো নেড়ে দিচ্ছি। এই যে দেখুন এইরকম মাখা মাখা হয়েছে। নামানোর পর ঘি দিলে এই রান্নাটার টেস্টটা খুব ভালো হয়। এই যে দেখুন একদম মাখা মাখা হয়ে আসছে। এখন আমি এগুলি সরিয়ে নিচ্ছি। এবার আমি একটা 4-কোনা বক্স নিয়েছি, এর মধ্যে একটু ঘি দিলাম। এগুলি আপনার আঙ্গুল দিয়ে এইভাবে ছড়িয়ে দেব। এই যে দেখুন ছড়ানো হয়ে গেছে। এবার আমি এই বক্সের মধ্যে এগুলি ঢেলে নিচ্ছি। এভাবে আস্তে আস্তে ছড়িয়ে দেব। এবার আমি এর উপরে আর 1 চামচ ঘি ছড়িয়ে দিচ্ছি। পুরো ঘিটাই দিয়ে দিলাম। এখন আমি এগুলি চতুর্দিকে ছড়িয়ে দেব। এই যে এইরকম করে একদম সমান করে দেব। এই যে দেখুন একদম সমান হয়েছে, ঘি দেওয়ার জন্য এরকম সমান হয়েছে। এখন আমি এগুলি 1 ঘন্টা রেস্টে রেখে দেব।
এই যে দেখুন, এইরকম হয়েছে। 1 ঘন্টা পর ফিরে আসছি। এবার আমি এগুলি ঢেলে নিচ্ছি এই রুটি চাকতির উপরে। এই যে দেখুন, এইরকম হয়েছে। এখন আমি এগুলি পিস করে নিচ্ছি। এই যে দেখুন, এইরকম বরফির মতো পিস করাও যায়, আবার সন্দেশের মতনও করে নেওয়া যায়। তো আমি বরফির মতনই করছি। এভাবে পুরোটাই আগে পিস করে নেব। এই যে দেখুন, সবগুলোতে এভাবে সাইজ করেছি। এখন কিভাবে বরফি বানাচ্ছি দেখুন। এই যে দেখুন, এভাবে আমি সবগুলো বরফি বানিয়ে নেব। সবগুলো বরফির মতো করে কেটে নিয়েছি। এখন আমি এর উপরে কিশমিশ দিয়ে সাজাচ্ছি। এভাবেই সাজিয়ে নেব। গাজরের হালুয়া রেডি। এভাবে একবার গাজরের হালুয়া বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ টেস্ট। একবার খেলে ভুলতেই পারবেন না, এত টেস্টি। সাজানো কমপ্লিট।